তো চলো আজকে একটু রান্নাঘরে যাই, দেখি খাওয়া দাওয়া করি। খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে কি করেছি বলো তো? আজকে করেছি কাবলি ছোলা করেছি রুটির সাথে। সেটা করতে গিয়ে অনেকটা টাইম হয়ে গেছে। রাতে রান্না করতে না হলে না খুব ভালো হয়। রুটি করেছি আর কাবলি ছোলা করেছি। দেখো আমার জিমিটা দেখছে, জিমিটা আবার খাচ্ছে না, জানি না কেন। ভাবছি সোফায় বসবো কিনা। দাদা ওয়াশরুমে গেছে, তো টিভি দেখছিলাম, ভাবলাম যে টিভিটা একটু বন্ধ করে দিয়ে আওয়াজ চলে আসবে। আবার মনে হলো একটু সোফায় রিল্যাক্স করি। তো তোমাদের তো খাওয়া হয়ে গেছে, বলো সবাই কি কি খেলে কমেন্ট করো আমাকে। ভিডিওটা যারা যারা দেখবে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি দিয়ে রাতে ডিনার করলে। আমি রুটি আর কাবলি ছোলা খাবো, তার সাথে পরোটা টরোটা করা যেত বা লুচি করা যেত, কিন্তু কেন বলো তো করলাম না। প্রচণ্ড গরম, তো গরমে একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। তো চলো যাই, এই ঘরে একটা লাইট আর ফ্যানটা বন্ধ করে দিই। রান্নাঘরে যাব, রান্নাঘরে লাইট অফ আছে। এইভাবে যেতে হবে, নাহলে তোমরা দেখতে পাবে না আমাকে। এইভাবে খুঁজে পাবো না। এই দেখো খুঁজে পেয়েছি, দুটো লাইট জ্বালিয়ে নিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কাবলি ছোলা। কাবলি ছোলা কার কার ভালো লাগে? একটুখানি মাটনের চর্বি দিয়ে কাবলি ছোলা করলে দারুণ লাগে, কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? কিন্তু আজকে মাটনের চর্বি দিয়ে করিনি, নর্মালি করেছি। দেখো এই যে কাবলি ছোলা, এখনও দাদা খায়নি। আর এখানে দেখো বাসনের ঢিপ পুরো পড়ে আছে, বাসনে মেয়ে খেয়েছে। এই যে বাসনটা মাজতে হবে। তো কালকে একটা স্পেশাল রান্না হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা। প্রিয়ান, কী করছো তোমরা? এই দেখো আমার রান্না শুরু হয়ে গেছে। আজকে তো সানডে স্পেশালে কী করবো বলো তো? চিকেন করবো। দেখো চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আজকে করবো চিকেন, ঢেঁড়স ভাজা, ঢেঁড়সও কাটা হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। নিচে বসে কাটি তো আমি, ছুরিতে কাটি না। দেখো ঢেঁড়স ভাজা করবো, চিকেন করবো আর টমেটোর চাটনি। এই যে দেখো নিচে টমেটো ছড়ানো, ওর মধ্যেও প্লাস্টিকের মধ্যেও আছে। টমেটো নিয়ে এসছে অনেক। আর এইদিকে দেখো চিকেনের জন্য মশলাটা পুরো কষা কমপ্লিট। কেমন লাগছে বলো? কষাটা কেমন হয়েছে? মানে মশলাটা আমি আগে মাংস রান্না করার আগে না মশলা এইভাবে আমি কষে মিশিয়ে মাটন করি আর চিকেন করি, যাই করি না কেন মশলাটা এইভাবে সুন্দর করে কষে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এটা করবো ঢেঁড়স ভাজা। তেলটা একটু গরম হোক, আর একটু অল্পই ঢেঁড়স, এর জন্য এইটুকু তেল দিয়েছি। আর ঢেঁড়স ভাজার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি ফোড়ন দিয়ে করব। তো এটাই হচ্ছে আজকে সানডে স্পেশাল মেনু। তোমাদের স্পেশাল মেনু কী কী আমাকে কমেন্ট করে জানিও। তো মশলাটা পুরো কষে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, বুঝেছো? এই যে চিকেনটা খুব মুশকিল এখানে নিয়ে আসা। চিকেনটা থেকে জল পড়ছে, জানো তো? চিকেনটা থেকে জল পড়ছে। একটা বাটির মধ্যে করে রাখতে হবে, রেখে তারপরে দিতে হবে। রেখে দিলাম। এবার চিকেনগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। মশলা পুরো সুন্দর করে কষা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়েছি, তার সাথে আমার ঘরোয়া পদ্ধতিতে আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। এখানে একদম